আর্জেন্টিনা শুধু একটি গোল খেয়ে হারেনি, তারা পুরো ম্যাচেই স্পেনের কৌশলের কাছে আটকে গিয়েছিল। ম্যাচ শেষে অনেক বিশ্লেষক এটিকে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস বলে উল্লেখ করেছেন। মেসি খারাপ খেলেছেন, এটি কি সত্যি, নাকি স্পেন এমন একটা ফাঁদ পেতেছিল যেখান থেকে বের হওয়ার সুযোগ পায়নি আর্জেন্টিনা? বিদেশি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্কার টাইমস অফ ইন্ডিয়া এবং একাধিক ট্যাকটিক্যাল বিশ্লেষণ বলছে আর্জেন্টিনার পরাজয়ের পেছনে ছিল কয়েকটি বড় কারণ। প্রথম কারণ, মেসির ওপর অতিরিক্ত নির্ভরতা। পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার আক্রমণের বড় অংশ আবর্তিত হয়েছে লিওনেল মেসিকে ঘিরে। স্পেন সেটা জানত, তাই তারা কোনো একজন খেলোয়াড়কে শুধু ম্যানমার্ক করেনি, বরং মেসির দিকে যাওয়া পাসের পথগুলোই বন্ধ করে দিয়েছিল। ফলে মেসি যখনই বল পেয়েছেন, সঙ্গে সঙ্গে 2 কিংবা 3 খেলোয়াড় তাকে ঘিরে ফেলেছেন। মেসির সামনে জায়গা ছিল না, পেছনেও ছিল না, তিনি বল পেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি। বিদেশি বিশ্লেষকদের ভাষায় স্পেন মেসিকে নয়, মেসির চারপাশের জায়গাটাকেই বন্ধ করে দিয়েছিল। দ্বিতীয় কারণ, মিডফিল্ডের যুদ্ধে সম্পূর্ণ হার। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মিডফিল্ড, সেখানেই ম্যাচ জিতে যায় অনেক দল। রদ্রি, ফাবিয়ান রুইজ এবং স্পেনের মিডফিল্ডাররা এমনভাবে বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন যে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার কিংবা ডি পল কেউই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। বল কেড়ে নেওয়ার পর আর্জেন্টিনা 3-4টি পাসও সঠিকভাবে দিতে পারছিল না, বারবার বল হারাচ্ছিল। স্পেন আবার সেই বল নিয়ে নতুন আক্রমণ শুরু করছিল। বিদেশি বিশ্লেষকরা এটাকে বলেছেন মিডফিল্ড ডমিনেশন। তৃতীয় কারণ, স্পেন বল রেখেছে, আর্জেন্টিনা শুধু দৌড়েছে। একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনা যেন বলের পেছনেই শুধু ছুটছে। স্পেন ধৈর্য ধরে ছোট ছোট পাস খেলেছে, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে মাঝখানে, আবার পেছনে, আবার সামনে। এই ক্রমাগত পজিশন আর্জেন্টিনার খেলোয়াড়দের শারীরিকভাবে ক্লান্ত করে দেয়। যখন বলই নিজের কাছে থাকে না, তখন আক্রমণ করবেই বা কিভাবে? চতুর্থ কারণ, কোনো কার্যকর আক্রমণই গড়তে পারেনি আর্জেন্টিনা। এটাই সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর পরিসংখ্যান। পুরো ম্যাচে আর্জেন্টিনা প্রায় কোনো উল্লেখযোগ্য আক্রমণই তৈরি করতে পারেনি। বিদেশি গণমাধ্যম বলছে অতিরিক্ত সময়ের একেবারে শেষ ভাগের আগ পর্যন্ত তারা কার্যত গোলমুখে কোনো বাস্তব হুমকি সৃষ্টি করতে পারেনি। তাদের প্রত্যাশিত গোলের মানও ছিল অত্যন্ত কম। পঞ্চম কারণ, এমি মার্টিনেজ না থাকলে স্কোর আরও বড় হতে পারত। যদি একজন আর্জেন্টাইন ফুটবলারকে প্রশংসা করতেই হয়, তাহলে তিনি এমিলিয়ানো মার্টিনেজ। তিনি একের পর এক দুর্দান্ত সেভ করেছেন। অনেক বিদেশি বিশ্লেষণে বলা হয়েছে তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ আর্জেন্টিনাকে দীর্ঘ সময় ম্যাচে টিকিয়ে রেখেছিল। ষষ্ঠ কারণ, স্পেনের কোচের বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত। ম্যাচ যত গড়িয়েছে, স্পেন ততই বেঞ্চের শক্তি ব্যবহার করেছে। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড়দের সমন্বয় থেকেই আসে জয়সূচক গোল। এতে বোঝা যায় শুধু প্রথম একাদশ নয়, পুরো স্কোয়াড পরিকল্পনার অংশ ছিল। সপ্তম কারণ, আর্জেন্টিনা ছিল রক্ষণাত্মক, স্পেন ছিল সাহসী। ম্যাচের বড় অংশে আর্জেন্টিনা ঝুঁকি নিতে চায়নি, তারা অপেক্ষা করেছে, কিন্তু স্পেন অপেক্ষা করেনি। তারা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল। একটা দল জিততে খেলেছে, আর একটা দল যেন ম্যাচটাকে দীর্ঘায়িত করতে চেয়েছে। ফাইনালের মতো ম্যাচেই পার্থক্যই শেষ পর্যন্ত সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। অনেকে বলছেন মেসি ব্যর্থ, কিন্তু পুরো ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল একজন খেলোয়াড়ের ব্যর্থতা ছিল না। স্পেনের উচ্চ প্রেসিং, মিডফিল্ডের পূর্ণ নিয়ন্ত্রণ, মেসিকে ঘিরে পরিকল্পিত রক্ষণ, দ্রুত বলের দখল পুনরুদ্ধার এবং কার্যকর বদলি কৌশল, সব মিলিয়ে আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক ফুটবল খেলতেই দেয়নি। তার এই হারকে শুধু খারাপ খেলা বললে পুরো ছবিটা ধরা পড়ে না, বরং এটি ছিল স্পেনের কৌশলগত শ্রেষ্ঠত্বের ফল।